আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা দুইটা গুণের মাধ্যমে। এক নাম্বার গুণ, তুমি সবরকারী হও। সবরকারীর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেন যেন আল্লাহ তার সাথী হয়ে যান। সবরের এক নাম্বার অর্থ, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে মন রে বুঝায়া ফিরায় রাখা। মন বুঝতে চায় না, বেশিরভাগ মানুষের মন বুঝেও না। দুনিয়ার জমিনের এই নাজ নিয়ামত আরাম আয়েশ দেখার পরে আখিরাতের কথা আর মনেই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যখন জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামত আরাম আয়েশ এইগুলো দেখার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে এইগুলো পাওয়ার জন্য মানুষ যত কুরবানি দেওয়া লাগে দিবে, তবু জান্নাতে আসবে। কিন্তু এই জান্নাতের রাস্তায় চলার জন্য যেই বাধাগুলো জিবরাইল আমিনকে আল্লাহ দেখালেন, এই যে বাধাগুলো পাড়ি দিয়া কিন্তু জান্নাতে আসতে হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম শঙ্কা প্রকাশ করলেন, আয় আল্লাহ, মানুষকে আপনি বানাইছেন, এমন ভাবে মানুষকে বানাইছেন ভালো করতে পারে মন্দও করতে পারে। মানুষ তো আর ফেরেশতার মতো না। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার যোগ্যতাই নাই, মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতাও আছে, স্বাধীনতাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দেখাইলেন এই বাধাগুলো পাড়ি দিয়া জান্নাতে পৌঁছতে হবে। জিবরাইল আমিন বলেন, আমি আশঙ্কা করতেছি, আমি শঙ্কা প্রকাশ করতেছি, মানব জাতি কি পরিমাণ কতজনই বা আসতে পারবেন এই রাস্তা পাড়ি দিয়া, অতিক্রম করে লোভ লালসা আকাঙ্ক্ষা এইগুলো বাদ দিয়া মনে চাইবো সামনে আছে, এরপরেও আল্লাহর নিষেধ এজন্য করেন। এমন একটা পরিবেশে সে আছে, জেনা করা অবৈধ মেলামেশা জায়েজ না না জায়েজ? আরো জোরে করে। বৈধ আর অবৈধ, অবৈধ অনেক লাইন, বৈধ হইল এক লাইন। অবৈধ অনেক লাইন, বৈধ শুধু এক লাইন। আল্লাহ পাক যেইভাবে আদেশ দিয়েছেন, তোমার যৌবন কাল যখন তোমার মধ্যে আসবে, এই যৌবনের হেফাজত করবা। যৌবনের হেফাজত হবে কেমনে? আল্লাহ আদেশ দিয়েছেন যেমনে, যেই পন্থায় যৌবন ব্যবহার করতে পারো, এই পন্থা ছাড়া ভিন্ন যত লাইন সবই হলো বৈধ। মনে কিন্তু অন্য লাইনে যাইতে চাইবে, মন রে তখন বুঝানো, মন রে কয়েকদিনের দুনিয়া, সবর করো, সবরের ফলে তুমি বদলা পাইবা। এই যে দুনিয়াদারিটা আমরা করতেছি রঙ্গবাজারে ভরা, দুনিয়ার যেই পর্দাটা আমাদের চোখের সামনে পড়া আছে, এই পর্দার ওই পারেই আমাদের জন্য সুখ শান্তি অপেক্ষা করছে। এক নাম্বার, সবরের এক নাম্বার অর্থ হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে নিজের মনরে ফিরায় রাখা। অল্প দিনে বেশি মালের, বেশি সম্পদের মালিক হওয়া মনে চায়। মনরে বুঝাইতে হবে, তোমার মন তোমার চাইতে পারে বেশি ধনী হওয়া, কিন্তু হালাল আর হারামের দিকটা মনে রাখতে হবে। হালাল পথে তুমি পাহাড় পরিমাণ মালের মালিক হও, না জায়েজ না জায়েজ। কিন্তু রে মন, জানিয়া রাখো আল্লাহ নিষেধ করেছেন হারাম মালে ধনী হইবার দরকার নাই, হারাম মালে বিলাসিতার দরকার নাই, হারাম মালে উত্তম পোশাক আশাক সুন্দর বাড়িঘরের দরকার নাই। মুঠা বাতে মুঠা কাপড়ে দিন যাপন করবা,
তবু আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বর্ণিত রাস্তা হালাল ছাড়া গ্রহণ করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নতুন হাসননগর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকে এখানে আসার মতো, কোরআনের মজলিসে বসার মতো মানসিকতা দান করেছেন, আগ্রহ দান করেছেন এবং আশার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এমন আছে মসজিদের সাথে বাসা, মসজিদের পাশে দোকান, এরপরেও নামাজে শামিল হতে পারে না। আবার এমন মানুষও আছেন তার বাসাও দূরে অথবা কর্মস্থলও দূরে, তারপরেও নামাজে হাজিরা বন্ধ হয় না। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনি কাজ করা। আরেক হাদিসের মধ্যে এসেছে, যার দিকে আল্লাহ নেক নজরে তাকান ওই মানুষটাই নেক কাজে বেশি বেশি শামিল হতে পারে। এই কথায় একটা প্রশ্ন জাগে যে আল্লাহ সবার দিকেই তো নেক নজরে তাকাইতে পারে। আল্লাহ যদি সবার দিকে নেক নজর দেন তাহলেই তো সব মানুষ নেক কাজে শামিল হইতে পারে। আল্লাহ পাক সমানভাবে সবার দিকে নেক নজর দেন না কেন? যে সবার মনের অবস্থা সমান না।
আমরা পাশাপাশি দুইজন মানুষ চলতে পারি, স্বামী স্ত্রী পাশাপাশি একই বিছানায় ঘুমাইতে পারে, অথচ একজন আরেকজনের মনের খবর বলা সম্ভব না। সকলের মনের খবর জানেন একমাত্র কে? আল্লাহ। যেই মানুষের অন্তরে আল্লাহর রাস্তায় চলা পছন্দ, যেই মানুষ মনে মনে চায় ভালো কাজের দিকে চলতে, যার অন্তরটা আলেম ওলামার পছন্দ আছে, যার অন্তরে কোরআন, মসজিদ, মাদ্রাসা, ইলমি লাইন, দ্বীনি রাস্তাটা যার কাছে খুব পছন্দের, ওই মানুষগুলোর মনের অবস্থা আল্লাহ জানেন, এজন্য এদের দিকে নেক নজর দেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক নজরের মাধ্যমে এখানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন যাবৎ একটু ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছি। আল্লাহ তাআলা যেন দ্রুত ঠান্ডাটা কমিয়ে দেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকেই দোয়া করিনি না করি না, এবং মনে মনে এটা আশাও করি যে আমি যেই দোয়াটা আল্লাহর কাছে করি আল্লাহ যেন এটা কবুল করেন। এই আশাও আমাদের আছে না? মহান আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, এভাবে পরামর্শ দিচ্ছেন, তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য যদি চাও তাহলে কি গুণের মাধ্যমে কিভাবে সাহায্য চাইবা আল্লাহ শিখাইতেছে। এবং একখানা হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝব মহান আল্লাহ পাকের একজন প্রিয় মানুষ হয়ে কিভাবে দুনিয়া ছাড়া যায়। সপ্ত রাজ্যের মালিকানা পাইলেন, তো মরার সময় মানুষের কাছ থেকে সম্মান নিয়ে মরলেন না, এই জিন্দিগির কোনো দাম নাই। জমিনে এমন মানুষ মারা যায় যে সে জীবিত থাকা অবস্থায় তার দাপটে তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না, তো মরার পরে ঠিকই জুড়ে না বললে আসতে হইলেও বলে যে এখন বুঝবা, এখন যে মরছো আল্লাহর কাছে তো গিয়ে ধরা পড়ছো, এখন বুঝদার বা এটা হইল কয়। এতে বোঝা গেল তার ভিতরে একটা কষ্ট আছে তার ভিতরে। আর এমন মরাও মানুষ মরে, এমন মানুষও দুনিয়া থেকে বিদায় হন। দুনিয়ার চলাফেরা ছিল সাদাসিধে, মৃত্যুর পরে মানুষ তার ব্যাপারে বলা বলি করে, আহ খুব ভালো আছে, এমনও আছে না? এই দুইটা বিষয়, একটা হলো আল্লাহর কাছে আমরা যে দোয়া করব কিভাবে করব, আরেকটা হলো জিন্দিগি সামাজিকভাবে একজন মানুষ হিসেবে কিভাবে চলবে। আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে ডাক দেন, হে ঈমানদারেরা, আল্লাহর কাছ থেকে যদি পাওয়ার জন্য দোয়া করি, দুনিয়ার সব মানুষ দোয়া করার মতো, দরখাস্ত করার মতো যোগ্যতা রাখে না। এজন্যই আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই। তাহলে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ শামিল থাকত।
আল্লাহর কাছ থেকে দোয়া করে পাওয়ার অধিকার একমাত্র ঈমানওয়ালাদের। ঈমানদার যারা দোয়া করবে তারা। মহান আল্লাহ পাক আয়াতের শুরুতেই ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য কামনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা কাজের মাধ্যমে, দুইটা গুণের মাধ্যমে তোমার মধ্যে যেন, তোমার কাছে যেন এই দুইটা গুণ থাকে। এক নাম্বার গুণ সবর, দুই নাম্বার গুণ সালাত, নামাজ। হে ঈমানওয়ালা, আল্লাহর কাছে তুমি দরখাস্ত করো, সাহায্য কামনা করো। দরখাস্ত করার আগে এই দুইটা গুণ তোমার মধ্যে আনো। দরখাস্ত সারা জীবন ভর করতে পারবা, সমস্ত মুমিনরাই করতে পারবা। তবে এই দুই গুণওয়ালা ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই দুই গুণওয়ালা দরখাস্তকারীদের হালত হবে এমন, সবরকারী আর নামাজ আদায়কারীরা যখন দোয়া করে, একজন সবরকারী বান্দা আল্লাহর কাছে যখন দরখাস্ত জমা দেন, কোনো কিছুর পেশ করেন, আল্লাহ পাক তার দোয়াটা এমন ভাবে কবুল করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মহান আল্লাহ সবুরকারীর সাথী হয়ে যায়। এখন আমাদের বুঝার ব্যাপার, আমরা যে দোয়া করি, আমাদের আশা হইল আল্লাহ আমার দোয়াটা কবুল করতে। মুমিনের দোয়া আল্লাহ কবুল করবে, আর কারোর দোয়া তো কবুল করবে না। বরং নবীগণকে নিষেধ করা হতো, কোন কাফেরের পক্ষে দোয়া না। আল্লাহর কাছে দোয়া হবে ঈমানদারদের। গুণ থাকবে কয়টা আপনারা বুঝতে পারেন না? সিজনের শুরু দিকে জামনি মেরে বসে রয়েছে। গুণ কয়টা? দুইটা। একটা হইল সবর, আর একটা হইল নামাজ। এখন সবর কারে করে? বিপদ আপদ বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করা, স্বাভাবিক চোখে সকলে এটাকে সবর বলি। কোরআন হাদিসে যে সবরের অর্থ করা হয়েছে তিনটা। বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করাই যথেষ্ট না। এমনকি এই বালা মুসিবতের ধৈর্য ধারণ করাটা, আপনি ধনী হইলেন বা গরিব হইলেন, সুস্থ রইলেন বা অসুস্থ হইলেন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হইলেন বা নিয়ামত থেকে বঞ্চিত হলেন, দুনিয়ার জমিনের কোনো কিছুর ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ধৈর্য ধারণ সবর করাটা হলো এটা 3 নাম্বারে। সবরের যে 3টা অর্থ, সবরের 3 অর্থের তৃতীয় নম্বরে হলো বিপদে ধৈর্য। এর আগে আরো 2টা আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ধৈর্য ধারণটা আমরা কিভাবে করব এবং ধৈর্যের অর্থটা যে 3টা,
এক নাম্বার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিষেধ করেছেন এই জমিনের মধ্যে আল্লাহর আইন, আল্লাহ যা যা নিষেধ করেছেন এইগুলোর জন্য আপনার আমার মন, আপনার আমার অন্তর পাগল পারা থাকবে, পাগল পারা থাকবে, বেহুশ থাকবে। আল্লাহ যত নিষেধ করেছেন এইগুলোর দিকে খুব আগ্রহ, নিষিদ্ধ কাজের প্রতি মনের আগ্রহ কম না বেশি? না, আওয়াজ এত বেশি বোঝা যায় না। আল্লাহ যা নিষেধ করেছেন নিষিদ্ধ কাজের প্রতি মনের আগ্রহ কম না বেশি? আল্লাহ নিষেধ করেছেন সাবধান গান শুনবা না, এরপরেও মনে টেস্ট লাগে। আল্লাহ নিষেধ করেছেন ঘরের বাহিরে যাইবা, রাস্তাঘাটে বাজারে পর নারীর দিকে তাকাইবা না। মনে কিন্তু মনে চায়, মনে আনন্দ পায়, সাময়িক সময় অল্প সময়ের জন্য হলেও মনের একটা আনন্দ মিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিষেধ করেছেন এইগুলোর থেকে ফিরায় তাকা, মনরে বুঝাইয়া ফিরিয়ে রাখা হলো এক নাম্বারের সবর। আল্লাহ নিষেধ করেছেন রে মন, চোখের সামনে বা রাস্তায় পড়ে গেল সুন্দর একজন সুসজ্জিতা নারী, মনে চাইতেছে নজর দেওয়ার জন্য, সাময়িক সাময়িক মজা নিল। আল্লাহর যে নিষেধ আছে তুমি তোমার মনরে এটা বুঝায়া চোখ নিয়ন্ত্রণ করে ফেলো, দেখা যাবে না, দেখাটা হারাম। সবরের এক নাম্বার অর্থ হলো মহান আল্লাহ নিষেধ করেছেন যাহা, এইগুলো মনরে বুঝায়া ফিরায়া রাখা। সবরের দুই নাম্বার অর্থ হলো আল্লাহ যা আদেশ করেছেন মন ওই দিকে যাইতে চায় না। ফজরের আজান শুনছে ঠিক, কিন্তু লেফের তলের থেকে বাইরে হইতেছে, আছে না? ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাইতে মন চায় না। মন রে বুঝাও, মন রে কয়েকদিনের জিন্দিগি, না চাইলেও যাইতে হবে। তোমার এই সুখ আরামটাকে তুমি জলাঞ্জলি দিয়া সবরের সাথে নামাজে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা দুইটা গুণের মাধ্যমে। এক নাম্বার গুণ, তুমি সবরকারী হও। সবরকারীর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেন যেন আল্লাহ তার সাথী হয়ে যান। সবরের এক নাম্বার অর্থ আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে মন রে বুঝায়া ফিরায় রাখা। মন বুঝতে চায় না, বেশিরভাগ মানুষের মন বুঝেও না। দুনিয়ার জমিনের এই নাজ নিয়ামত আরাম আয়েশ দেখার পরে আখিরাতের কথা আর মনেই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যখন জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামত আরাম আয়েশ এইগুলো দেখার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে এইগুলো পাওয়ার জন্য মানুষ যত কুরবানি দেওয়া লাগে দিবে, তবু জান্নাতে আসবে। কিন্তু এই জান্নাতের রাস্তায় চলার জন্য যে বাধাগুলো জিবরাইল আমিনকে আল্লাহ দেখালেন, এই যে বাধাগুলো পাড়ি দিয়া কিন্তু জান্নাতে আসতে হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম শঙ্কা প্রকাশ করলেন
আয় আল্লাহ, মানুষকে আপনি বানাইছেন, এমন ভাবে মানুষকে বানাইছেন ভালো করতে পারে মন্দও করতে পারে। মানুষ তো আর ফেরেশতার মতো না, ফেরেশতাদের ভিতরে গুনাহ করার যোগ্যতাই নাই, মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতাও আছে, স্বাধীনতাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দেখাইলেন এই বাধাগুলো পাড়ি দিয়া জান্নাতে পৌঁছতে হবে। জিবরাইল আমিন বলেন, আমি আশঙ্কা করতেছি, আমি শঙ্কা প্রকাশ করতেছি, মানব জাতি কি পরিমাণ কতজনই বা আসতে পারবেন এই রাস্তা পাড়ি দিয়া, অতিক্রম করে লোভ লালসা আকাঙ্ক্ষা এইগুলো বাদ দিয়া মনে চাইবো সামনে আছে, এরপরেও আল্লাহর নিষেধ এজন্য করেন। এমন একটা পরিবেশে সে আছে, জেনা করা অবৈধ মেলামেশা জায়েজ না না জায়েজ? আরো জোরে করে। বৈধ আর অবৈধ, অবৈধ অনেক লাইন, বৈধ হইল এক লাইন, অবৈধ অনেক লাইন, বৈধ শুধু এক লাইন। আল্লাহ পাক যেইভাবে আদেশ দিয়েছেন, তোমার যৌবন কাল যখন তোমার মধ্যে আসবে, এই যৌবনের হেফাজত করবা। যৌবনের হেফাজত হবে কেমনে? আল্লাহ আদেশ দিয়েছেন যেমনে, যেই পন্থায় যৌবন ব্যবহার করতে পারো, এই পন্থা ছাড়া ভিন্ন যত লাইন সবই হলো বৈধ। মনে কিন্তু অন্য লাইনে যাইতে চাইবে, মনরে তখন বুঝানো, মনরে কয়েকদিনের দুনিয়া, সবর করো, সবরের ফলে তুমি বদলা পাইবা। এই যে দুনিয়াদারিটা আমরা করতেছি, রঙ্গবাজারে ভরা, দুনিয়ার যেই পর্দাটা আমাদের চোখের সামনে পড়া আছে, এই পর্দার ওই পারেই আমাদের জন্য সুখ শান্তি অপেক্ষা করছে। এক নাম্বার সবরের এক নাম্বার অর্থ হলো, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে নিজের মনরে ফিরায় রাখা। অল্প দিনে বেশি মালের, বেশি সম্পদের মালিক হওয়া মনে চায়, মনরে বুঝাইতে হবে তোমার মন তোমার চাইতে পারে বেশি ধনী হওয়া, কিন্তু হালাল আর হারামের দিকটা মনে রাখতে হবে। হালাল পথে তুমি পাহাড় পরিমাণ মালের মালিক হও, না জায়েজ না জায়েজ, কিন্তু রে মন জানিয়া রাখো, আল্লাহ নিষেধ করেছেন হারাম মালে ধনী হইবার দরকার নাই, হারাম মালে বিলাসিতার দরকার নাই, হারাম মালে উত্তম পোশাক আশাক সুন্দর বাড়িঘরের দরকার নাই। মুঠা বাতে মুঠা কাপড়ে দিন যাপন করবা, তবু আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বর্ণিত রাস্তা হালাল ছাড়া গ্রহণ করবা না। মনে চাইব এমন একটা অফিসে, এমন একটা চেয়ারের মধ্যে আল্লাহর বান্দা বসে, যদি সামান্য একটু হাতটা বাড়াইয়া দেন, সামান্য একটু হাতটা বাড়াইলেই, একটু ডিল দিলেই দৈনিক হাজার হাজার টাকা আসে। ইচ্ছা করলে আল্লাহর বান্দায় পারে সন্তানাদির উত্তম ভবিষ্যৎ, বিলাসিতার ভবিষ্যৎ করে যাইতে পারে। আল্লাহ নিষেধ করেছেন, সাবধান, তুমি যেই চেয়ারে বসছো নির্ধারিত বেতনটা ছাড়া বেহালাল পথে ঘুষ খায়া তুমি অর্থ সম্পদ পাহাড় করিও না। সুযোগ পাইলেই অন্যের মাল পকেটে ঢুকাইতে হবে, সুযোগ পাইলেই হারাম মালে ধনী হইতে হবে, এমন যেন না হয়। হারাম মাল গ্রহণ করা আল্লাহর পক্ষ থেকে যেহেতু নিষেধ, মনরে তুমি বুঝাও, মনরে তোমারে আল্লাহ গরিবের ঘরে পাঠাইছে, এই হালতে রাখছে, আল্লাহ তোমাকে যেই হালতে
পছন্দ করেন, ওই হালতেই তুমি তাকো, নিজে মাতাব্বরি করিয়া হারাম মালে ধনী হইতে যাইও না। যদি কোনো মানুষ মনকে সবর করাইতে পারে, সবরের বদলা আছে না নাই? আরো জোরে কর। আল্লাহ নিষেধ করেছেন এইগুলো তুমি করতে পারবা না, আল্লাহ পাক আদেশ করেছেন এইগুলো ছাড়তেও বান্দা পারবা না। আল্লাহ নিষেধ করেছেন এই কাজ করে না, আল্লাহ আদেশ করেছেন এই কাজগুলো ছাড়ে না। সহজ এক কথার ওয়াজ, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। মনে থাকবো তো, হারাম কাজটা করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। সবরের দুইটা অর্থ কিন্তু ঢুকে গেল। যেই মানুষের জিন্দেগি এমন হবে, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু পরীক্ষা নেওয়া হয়। কি পরীক্ষা? মহিলা মা বোনরা আগের মাটির পাতিলা ঘরে রাখতেন, দেখতেন মাটির পাতিলা নিবার সময় হাতে নিয়ে আস্তে করে এভাবে থাবা দিতেন। থাবা দিয়ে দেখতেন থাবাটা নিতে পারে কিনা। যদি থাবা বহন করার যোগ্যতা রাখে, তাহলে মালিকের ঘরে উঠবার যোগ্যতা আছে। থাবাটাই যদি নিবার পারে না, ঘরে ওঠার যোগ্যতা নাই। এই জন্য টুনকি দিতেন। যেই মানুষটার মধ্যে সবরের এই গুণগুলো আসা শুরু হয়, এক নম্বরে আল্লাহ নিষেধ করেছেন, অর্থাৎ হারাম কাজ সে করে না। সুযোগ আছে ঘুষ খায়া ধনী হইতে পারে, কিন্তু ধনী হয় না। সুযোগ আছে মনের বাসনা কামনা পূরণ করতে পারে, আল্লাহ দেখতেছেন এই ভয়ে ওইদিকে পা বাড়ায় না, হারাম কাজটুকু করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। যারা দোকানদারি এখানে করেন, জোহরের নামাজের সময় যারা জামাতে শামিল হন বেশি, এর চাইতে কয়েক গুণ মানুষ রাস্তায় আর দোকানে থাকেনি না, থাকে না। এজন্য কি থানার পুলিশরা তাদেরকে ফিটায় নাকি? যারা মসজিদে ছিলেন, মসজিদে থাকেন, যদি না আসতেন এদেরকে কি কেউ কোনো পানিশমেন্ট দিত নাকি? কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে, পানিশমেন্ট দেওয়া হবে। বুঝে আসতেছে? আল্লাহর আদেশ ফরজ ওয়াজিব, আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব, বাধ্যতামূলক করতে হবে। তোমার মনে চাইলে করলা, মনে চায় না করলা না, এমন বিষয়টা না। মনে না চাইলেও করতে হবে, এটা বুঝানো হলো সবরের কাজ। তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও তোমার পালন করতেই হবে, কারণ আল্লাহর আদেশ। আল্লাহ পাক যদি ঘোষণা দিতেন, বান্দা আমার দেওয়া অক্সিজেন যদি ব্যবহার করা লাগে, তাহলে জোহর এবং আসর দুই জামাতে শামিল হওয়া লাগবে। এই দুনু জামাত যদি প্রতিদিন সময় মতে গিয়া আগের কাতারে শামিল না হয়, যে যত আগের কাতারে দাঁড়াইবা নামাজে, যে যত আগে শামিল হইবা, অক্সিজেন সহজে ভাই। আর যদি এই দুই অক্তে গিয়া ডিলামি করো, যাইতে দেরি হয়, পিছের কাতারও গিয়া কোন রকম সালাম ফিরানির আগে ভর্তিও, তাহলে অক্সিজেন পাইবা ঠিক হাঁফানির মতো। তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? যদি আল্লাহ ঘোষণা দিতেন, রে বান্দা বান্দি, মাগরিব আর এশা দুই ওয়াক্ত নামাজ পড়তে হবে, নইলে ঘুম থেকে উঠো কি না এটার গ্যারান্টি আমার না।
ঘুমের যে তৃপ্তিটা, তোমার ক্লান্তি দূর হওয়ার যে বস্তুটা, ওইটা আমি তোমার যে দিছি, এটা ঠিক থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ক্লান্তি দূর করার জন্য আল্লাহ আমাদেরকে ঘুম নামক নিয়ামত দিয়েছেন। এই ঘুমটা আল্লাহ আমাদের কোন জায়গায় দিয়েছেন? ঘুম কই থাকে জানেন? আমরা অনেকেই মনে করি ঘুম চোখে ঘুমাই, ঘুমাই কি আসলে চোখ দিয়ে? অনেকেই তো আছে ছায়া ঘুমাই দেখছে, তাকায় আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ঘুম হলো চোখে না, ঘুম হলো কানে। ঘুম থাকে চোখে না কানে? কানের উপরিভাগ দিয়ে সাইডে দুইটা রগ আছে, ওইটার সাথে ঘুমের সম্পর্ক। ওইখানে যখন ঘুম হয় তখন ব্রেন ঠান্ডা হয়। ফাদরাবনা আলা আযানিহিম, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন আমি তাদের কানের মধ্যে ঘুম ঢেলে দিলাম। বোঝা গেল ঘুম চোখে না, ঘুম থাকে কানে। এজন্যই লক্ষ্য করে দেখবেন, আপনি চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন, এজন্যই কিন্তু আপনি ঘুমে না, কারণ কানে শুনতেছেন। আপনার যখন ঘুম ভেঙে যায়, চোখ বন্ধ করে থাকলেও ঘুম ভেঙে গেছে, কান যখন শুনে তখন আর ঘুম নেই। যখন আপনি ঘুমিয়ে যান তখন কানে শোনা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক যদি ঘোষণা দিতেন, বান্দা এই ঘুম নামক নিয়ামত যদি ঠিক রাখা লাগে, মাগরিবে এশা ফরন লাগবে, ফললয়নি না ফললয় না। মহান আল্লাহ এইভাবে যদি শর্ত বেঁধে দিতেন, তাহলে ফরজ ওয়াজিব অবশ্যই পালন করণ লাগতই। মহান আল্লাহ পাক এইভাবে বেঁধে দেন নাই, নিয়ামত দিয়া দিছেন। অর্থাৎ এমন একজন দোকানদার এই হাসননগর এলাকাতে আছে, কাস্টমারেরা মনে করে বাকি নেই নেই আর জমতে থাকুক, বাকি নিতেই থাকি আর জমতেই থাকুক, যদি সুযোগ পাই কোনোদিন এলাকার থেকে বাগামানু। কিন্তু মাজন, উনি এমন একজন মাজন, দিতেই আছেন 1 মাস 2 মাস 3 মাস অনেক জমছে। তার এই আত্মবিশ্বাস আছে, আমার টাকা না দিয়া রে উসমান, কই যাইবা তুমি, আমার চতুর্দিকে আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অক্সিজেন দিলাম, সূর্যের আলো দিলাম, বৃষ্টির পানি দিলাম, সমস্ত নিয়ামত মহান আল্লাহ আমাদেরকে দিয়া দিলেন। আল্লাহর হুকুম দিছেন বালেগ হওয়ার পর থেকে। এটা ভাববেন না যে নামাজ পড়ি না তো কি হইছে, সূর্যের আলো তো বন্ধ হয় না। মহান আল্লাহ পাক তো এখন বন্ধ করবেন না, কারণ আপনাকে আমাকে ধরার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার জমিনে আল্লাহ ধরেন না, কিন্তু ধরার ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি আমার বান্দাদের দিকে তাকায়া থাকি, দেখি আমার বান্দা কি তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কুদরতি পায়ে লুটায়া পড়ে কিনা। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নিষেধ। আয়াতের মধ্যে মহান আল্লাহ ডাক দিয়া বলেন, আমার কাছে চাও, ভিন্ন জায়গায় নাই, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য রহমতের দরজা খুইলে তাকায়া থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
হে ঈমানওয়ালা গণ, জমিনের মধ্যে যত মানুষ বসবাস করে তোমরা তাদের মতো না। আমি তোমাদেরকে দেওয়ার জন্য রহমতের দরজা খুইলা থাকি, রহমতের দরজা খুইলা রহমতের নজরে তাকায়। আমার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহর কাছে সাহায্য করো দুইটা গুণের মাধ্যমে। এক নাম্বার গুণ, তুমি সবুরকারী হও। সবুরকারী এক নাম্বার অর্থ হলো, সবুরের এক নাম্বার অর্থ হারাম কাজ করে না। আল্লাহ যা যা নিষেধ করেছেন মনে চায় মনে বুঝায় সবরের সাথে রাখে, সবর। দুই নাম্বার সবরের অর্থ হলো, আল্লাহ আদেশ করেছেন এগুলো যত ক্ষতি হোক ছাড়ে না। তিন নাম্বারে প্রথম দুইটা গুণ আদেশ নিষেধ, এই দুই গুণ আসার পরে আল্লাহ পরীক্ষা করবেন তুমি কোন মানের ছাত্র। মহান আল্লাহ কিছু কিছু বলা মুসিবতের মধ্যে ফেলাইবেন, বিপদ আপদে ফেলাইবেন। ওই সময় তোমার অবস্থানটা কোন পর্যায়ে যাবে ওইটা নির্ণয় করে আল্লাহ পুরস্কার দিবেন। সবরকারীর পুরস্কার দিবেন কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে? সবরকারীকে পুরস্কার দিবেন আল্লাহ। যত ধরনের বিপদ আপদ আসুক না কেন মুমিন মুসলমান, তোমার সামনে যত বড় বিপদই আসুক না কেন, মুসলমানের উত্তর হবে একটাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহ। আমরা যে এখানে আছি আমরা কার? আমাদের স্ত্রী সন্তান বাড়িঘর ধন দৌলত সব কিছুর মালিককে। এই জন্য তোমার মুসিবত হইলে হয়তো এমন মুসিবত মালের ক্ষতি, তোমার উপরে মুসিবত আসলে হয়তো এমন মুসিবত জনের ক্ষতি, হয়তো ধনের ক্ষতি নইলে জনের ক্ষতি, আর নইলে তোমার জানের উপরে হয়তো কোনো ক্ষয়ক্ষতি আসছে, এর বেশি তো আর না। যত ধরনের মুসিবতেই পড়ো না কেন বান্দা, তুমি বান্দার উচিত আল্লাহর প্রতি খুশি থাকা, ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা শব্দের সমন্বয় হলো সবরকারী, তিনটা গুণের সমন্বয় সবরকারী। শুধু বিপদ আপদে ধৈর্য ধরলেই কি সবরকারী হয়নি? নারাওয়াজে বুঝতে পারেন নাই। আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? সবরকারী এক নাম্বার শর্ত হলো হারাম ছেড়ে দেওয়া, দুই নাম্বার হলো ফরজ ওয়াজিব আঁকড়ে ধরা, তিন নাম্বারে মুসিবতে অটল থাকা। জবান দিয়ে এটাই উচ্চারণ হবে, আমরা সব আল্লাহর, এবং আমরা আগে হোক পরে হোক সবাই একদিন আল্লাহর কাছেই জানেওয়ালা। চোখের সামনে ছেলে মারা গেছে, মনরে বুঝাইতে হবে, সবর করতে হবে। ফুত এখন গেছে, তুমি ভরে যাইবে, যাও লাগবে। সবরকারী হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে যে বদলাটা আসে, আল্লাহ হাজার হাজার এমন ঘটনা আছে। আল্লাহ মাঝে মাঝে কিছু বদলা সামনাসামনি দিয়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাস-সাবিরিন, যেন আল্লাহ ওই চানেওয়ালা সবরকারীর সাথী হয়ে যায়। সবরের বদলা আল্লাহ কেমনে দেন, ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ। তকদিরের ভালো মন্দ লেখছেন কে? আমাদের প্রত্যেকের তকদির বন্টন করা আছে না নাই?
যেহেতু এই বিশ্বাস আমাদের অন্তরে আছে, তকদির লিখেছেন আল্লাহ, ভালো মন্দ লিখেছেন তিনি, তাহলে আমরা আর জমিনে লাফালাফি করে লাভ নেই। আমাদের কাজ হলো আমরা হালাল এবং হারামের লাইনটা ঠিক রাখতাম। হালাল হারামের লাইনটা শুধু ঠিক রাখবো, দেওয়ার মালিক। কারোর তকদিরে যদি লিখা থাকে মুসলমান এই দুনিয়াতে 10 কোটির মালিক হবে, কারোর তকদিরে যদি লিখা থাকে 10 কোটির মালিক হবে, কিন্তু দুনিয়াতে মুমিন হিসেবে লাইন ঠিক রেখে চলে, হালাল পথে চলে, মাসে ইনকাম করে 500, ওইটা দিয়ে সংসারই খরচ। বান্দা তার লাইন ঠিক রাখা তার দায়িত্ব। জীবন দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে, তকদিরে লেখা আছে 10 কোটির মালিক। বান্দার কাজ হলো লাইন ঠিক রাখা, আল্লাহর কাজ হলো গন্তব্যে পৌঁছায়া দেওয়া। তুমি লাইন ঠিক রাখবা, আল্লাহ পৌঁছাবেন। তুমি যদি লাইন ছাইড়ে দাও, এই জন্যই ওয়াজের শুরুতে আমি বলছিলাম, যারা চায় আল্লাহর রাস্তায় চলতে, আল্লাহ তার চলা সহজ করে দেন। নারে তাকবীর। এইবার বলব, জনপ্রিয় আলোচক, মহব্বতের মানুষ, সারা দেশের পরিচিত সুনাম সুখ্যাতি অর্জন করেছেন যিনি, হাজির হয়ে গেছেন তিনি। বলি আলহামদুলিল্লাহ। কুতান্ডা হয়েছে আর একটু জোরে, নারে তাকবীর। আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, যারা আয়োজন করেছেন সকলকে কবুল করেন। আমি আপনাদের কাছে সুস্থতার দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সর্বহালতে সুস্থতার সাথে চলার তৌফিক দেন, নেক হায়াত দেন। আপনাদের জন্য আমি দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।